বলছিলেন। হ্যাঁ, ওটাকে ভিডিও করছেন, একজনও তো করেন নাই আপনারা। তারপর স্যার একটা ডায়লগের মতো ছিল, ওটা মুখস্থ করতে বলছেন। আচ্ছা। আর তারপর স্যার এখানে হচ্ছে কয়েকটা ভার্ব মুখস্থ দিছেন। প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনাদের পড়া ছিল। এটা একটু বলেন জি তো, জি। প্রেজেন্ট সিম্পল টেন্স কখন আসে, কেন আসে, কখন এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন। আচ্ছা, শুরু থেকে বলেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স কেন আনে বা এটা কি অর্থ বোঝায়। স্যার এই সিম্পল মানে স্পোকেন ক্লাস 4 এটা। আমি আমি স্পোকেন ক্লাস 2 আর স্পোকেন ক্লাস 3 পুরোটাই করি নাই। 2 এর কিছু বাকি ছিল, আমি 3 দিন ক্লাস করি নাই, তো ওইটা স্যার আজকে সন্ধ্যা থেকে বসে বসে কমপ্লিট করলাম। আর স্পোকেন ক্লাস 4টা এখনো দেখি নাই। আহ, আচ্ছা, কে আহ, পড়ে আসছেন একটু বলেন তো। স্যার একটু বুঝাই দিয়েন। কোনটা বুঝিয়ে দেবো? তো স্যার এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা। আচ্ছা, দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স স্বাভাবিকভাবে ব্যবহার হচ্ছে যখন আপনি কোনো একটা কাজ নিয়মিত করেন, এরকম বোঝান। জি। এরকম আপনি নিয়মিত খাবার খান, বা হুম। নিয়মিত বাড়িতে যান, অথবা আপনি নিয়মিত কোনো একটা কাজ করেন, সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে একটা সত্য বিষয়, মানে এটা একেবারে পুরোপুরি সত্য, এটা বোঝানোর জন্য সিম্পল টেন্স আসে। অথবা আপনার মানে স্থায়ী একটা অবস্থা বোঝানোর জন্য সিম্পল টেন্স আসে, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। যেরকম দেখেন যে আই ইট, আমি খাই, মানে কি আমি মানে স্বাভাবিকভাবে আমি নিয়মিত খাই বা খাওয়াটা আমার অভ্যাস। আই ইট আমি খাই, আই রিড আমি পড়ি, আই গো আমি যাই, আই গো টু দ্য মস্ক আমি মসজিদে যাই। আচ্ছা, এরপরে ধরেন যে আই লিভ ইন কায়রো বা আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। এই যে আপনি ঢাকায় বসবাস করেন, এটা আপনার একটা স্থায়ী অবস্থা বোঝায়। জি। এটা হচ্ছে এই প্রেজেন্ট সিম্পল টেন্স। যে প্রেজেন্ট সিম্পল টেন্স স্বাভাবিকভাবে আপনি নিয়মিত একটা কাজ করেন বা আপনার স্বাভাবিকভাবে একটা কাজ করার আপনার অভ্যাস, এগুলো বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স আসে। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে হচ্ছে ভার্বের তো তিনটা করে মানে ফর্ম থাকে। এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, মানে ভার্বের যে মূল রূপ আসল রূপ থাকে, সেই আসল রূপটাই, এখানে কোনো চেঞ্জ নাই। যেরকম আই ইট, আই রিড, আই স্লিপ, আই গো, আই কিল, আই সেল, আই বাই, এইগুলো। জি। আচ্ছা, এরপরে হচ্ছে যখন আপনি এটা নেগেটিভে নিয়ে যাবেন, তখন ডোন্ট বলবে। ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। আর যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে শুরুতে ডু চলে আসবে যদি হ্যাবাচক হয়, আর নাবাচক হলে ডোন্ট আসবে। দেখেন যে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। হুম। হ্যাঁ, তো বলেন তো। এটা বুঝলাম। আচ্ছা, ওই সেইটা বুঝছি, মানে ওই যে ডাসের বিষয়টা একটু বুঝি নাই স্যার, কখন ইএস যুক্ত হবে। হ্যাঁ, দেখেন, যদি ভার্বের শেষে, আচ্ছা ভার্ব বাদ দেন, যদি এই ভার্বের এই সাবজেক্ট যেটা আছে, সেটা যদি আপনার হি, সি, ইট অথবা কোনো একটা নাম হয়, সহজ কথায় থার্ড পার্সন সিঙ্গুলার অথবা কোনো একটা নাম হয়, তখন হচ্ছে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। এরকম হি, হি গোস অথবা হি ওয়াক্স, হি রানস। এই যে এটা হলো জি। হি, সি বা একটা নাম যদি থাকে, যেরকম ধরেন যে করিম, করিম গোস, করিম ওয়াক্স, করিম টিচস, এরকম। আচ্ছা, এখন আসেন যে কখন এস আসবে আর কখন ইএস আসবে। যদি হুম। ভার্বের শেষে এস, এক্স, ও
অথবা সিএইচ, এর চারটার মধ্যে থেকে কোনো একটা হয়। এস, এক্স, ও অথবা সিএইচ হয়, তখন হচ্ছে ভার্বের শেষে ইএস যুক্ত হবে। যেরকম গো, স্যার আরেকবার, যখন ভার্বের শেষে এস, এস, এক্স, এক্স, ও, সিএইচ। সি, এইচ, হ্যাঁ, এই এই পাঁচটা পাঁচটা না ওয়ার্ড আসবে? চারটা, পাঁচটা না চারটা, সিএইচ এর একসাথে। ও, সি, এইচ একসঙ্গে? হ্যাঁ, আচ্ছা স্যার। ও মানে, আচ্ছা ধরেন ও, এস, এক্স, সিএইচ, এই চারটা হুম। যদি হয় তখন হচ্ছে এই শেষে ইএস যুক্ত হবে। যেরকম ধরেন যে গো, গো থেকে গোস, হি গোস। আর ও, তারপরে ধরেন যে টিচেস, টিচ থেকে টিচেস, এখানে সিএইচ আসছে শেষে, টিচ। তারপরে ডু থেকে ডাস, এখানে তো শেষে ও আসছে। তারপরে কিস থেকে কিসেস, এখানে এস আসছে। হুম। এই আর স্যার এর এই চারটা ওয়ার্ড বাদে যে কোনো শুধু এস হবে? শুধু এস হবে, যেরকম ওয়াক্স, হি ওয়াক্স, হি রানস, হি সেলস, হি বাইস, এরকম। জি স্যার, বুঝছি। স্যার আমার স্পোকেন ক্লাস থ্রির একটা স্যার সমস্যা ছিল, আমি আজকে করলাম। হুম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার মানে স্পোকেন ক্লাস থ্রিতে স্যার এখানে ওই যে কুডের পার্টটাতে, আচ্ছা, স্যার উড। ওইখানে মানে ওইখানে এরকম ছিল স্যার, আমরা সরি স্যার শুটের পার্টে, যখন শুট, শুট মানে উচিত, মানে হি হুম, শুড ইট, তার খাওয়া উচিত, রাশিদ শুড ইট, রাশিদের খাওয়া উচিত, এরকম। তো স্যার ওইখানে নিচে শুটের পর এখানে দিচ্ছে যে দে কুড ইট, তাদের খাওয়া উচিত, রাশেদ অ্যান্ড খালেদ কুড ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত। স্যার এখানে কুড আসা অবস্থায় স্যার উচিত আসলো কেন? আমরা জানি তো কুড আসলে স্যার মিনিংটা অন্য হবে। কুড আসলে স্যার পারতাম, পারতে, এরম আসলে আমরা কুড ব্যবহার করি, কিন্তু স্যার এখানে শুটের জায়গায় কুড বসাইলাম কেন? ওখানে টাইপিং এ মিস্টেক আসছে। ও, টাইপিং এ মিস্টেক? হ্যাঁ, কারণ কোড অর্থ তো ই না, কোথায়, এখানে। স্পোকেন ক্লাস থ্রিতে আমি দাঁড়ান, আমি এখানে কি মেসেজ দেওয়া যাবে, স্ক্রিনশট আপনাকে? স্ক্রিনশট, আপনি স্ক্রিনশট তুলে আমাকে ইয়াতে দেন তাহলে, গ্রুপে দেন। আচ্ছা স্যার, আমি গ্রুপ, প্র্যাকটিস গ্রুপে দিচ্ছি। আচ্ছা দেন। আচ্ছা দেখেন ওইখানে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার কত সেটা বলেন আমাকে। ও স্যার দাঁড়ান, ভার্ব এটা মানে কি? হ্যাঁ, ভার্ব পেজ মানে হচ্ছে 16, 16 স্যার, পেজ 16। পেজ 16। আচ্ছা, এইখানে কয় নাম্বার, কোন, ও এই যে দে কুড ইট, হ্যাঁ এটা ভুল আসছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক এটা, ও টাইপিং এ মিস্টেক আসছে এটা। জি স্যার, এটা আমি দেখলাম তো ভাবলাম যে এর কোনো আবার অন্য নিয়ম আছে কিনা। না না, টাইপিং মিস্টেক। আচ্ছা স্যার, আর সমস্যা নাই আমার। আচ্ছা, তাহলে এই প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা, এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একদম শুনান তো, ডেইলি রুটিন যেটা আছে এটা শুনান একদম। আচ্ছা, ভার্ব মানে হচ্ছে ফেল, এটাকে ভার্ব বলে। আর সাবজেক্ট যেটা আছে ওটা হচ্ছে ফাইল, অবজেক্ট যেটা আছে ওটা হচ্ছে মাফউল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন তো একদম ডেইলি রুটিনটা একদম একটু মুখস্থ শোনান। সৌদি আরবে দিয়ে খোলা এখানে হোয়াটসঅ্যাপ কয়েকটা ব্যবহার হয় না আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার। হ্যাঁ, একদম বলেন ডেইলি রুটিনটা শোনান। স্যার শোনাবো? হ্যাঁ হ্যাঁ শোনান। স্যার, বাংলা সহ বলবেন না শুধু ইংলিশটা? শুধু ইংরেজি বলেন, সমস্যা নেই, যদি বাংলা সহ আচ্ছা ঠিক আছে। সমস্যা না হয় বলেন। হ্যাঁ, আই উইল ওয়াক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল আচ্ছা, সে দোয়া, এরপর আমি। ই দিয়ে বলেন। আপনি টুমরোজ প্ল্যান বলে ফেলতেছেন, ডেইলি রুটিন তো আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে আসবে। আই ওয়েক আপ এট 4 AM, ও, আমি সকাল আচ্ছা 4টায় জাগ্রত হই। আচ্ছা স্যার। আই ওয়াক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই
মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গোছাবো। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই ব্রাশ মাই টিথ, ঠিক। আর এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার উযু শুরু করব। ফার্স্টলি আই আই ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি আই ওয়াশ মাই লেগ, এরপর আমি আমার পা ধৌত করব। কমপ্লিট দেন আই কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই ওয়াইপ মাই লেগ, এরপর আমার পা মুছবো। দেন আই ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার পোশাক পরিধান করব। দেন আই ওয়ার মাই ক্যাপ, এরপর আমি টুপি পরবো। দেন আই ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরবো। দেন আই গো টু দ্য মাস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই এন্টার দ্য মাস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই আই প্রে, দেন আই পারফর্ম দ্য ফজর সালাহ, এরপর আমি আমার এরপর আমি ফজরের নামাজ আদায় করব। দেন আই প্রে টু করবো না, আল্লাহ, করি এরপর আমি করি করি সবগুলা করি করি এই টাইপের। ও করি বলবো, আচ্ছা। দেন আই প্রে প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হোলি কুরআন, এরপর আমি কুরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক মাই দেন আই ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সামটাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম, এরপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকাল নাস্তা করি। নেক্সট আই টেক প্রিপারেশন ফর দ্য ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নেই। নেক্সট আই ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু দ্য নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসা যাই। নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবিল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখি। নেক্সট নেক্সট আই সরি সরি আরেকজন বলেন, হ্যাঁ, নেক্সট আই উইল আরেকজন বলেন। নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লেট লার্ন আরবি, প্রথমত আমি আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংলিশ শিখি। থার্ড আই লার্ন বাংলা বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখি। এট লাস্ট আই লার্ন ম্যাথ, সর্বশেষ আমি গণিত শিখি। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দেই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। নেক্সট আই টেক সুগার, এরপর আমি গোসল করি। শাওয়ার, এরপর আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জোহর সালাত, এরপর আমি জোহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাই। নেক্সট আই টেক রোজ সাম টাইম, রেস্ট, এরপর আমি রেস্ট। কিছুক্ষণ বিশ্রাম। নেক্সট নেক্সট আই টেক রেস্ট নেক্সট সাম টাইম। নেক্সট নেক্সট টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। আচ্ছা, নেক্সট আই মাশাআল্লাহ। আরেকজন শুনুন তো। হ্যাঁ বলেন। Next, সাব্বির ভাই I বলেন। আসর সালাত, এরপর আমি আসর নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড, এরপর আমি বাইরে যাই। নেক্সট আই ওয়ান্ডার, ঘুরি।
সামটাইম, কিছুক্ষণ আমি খেলি। ফার্স্টলি আই প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ডলি আই প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন, তারপর আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম apart from Maghrib মাগরিব Salah, সালাত, কেয়ার ফ্রম মাগরিব সালাত। হ্যাঁ, তারপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম, পরে আমার রুমে আসি, ঘরে আসি। আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দি লাইট, এরপর আমি আমার রুমের লাইট জ্বালাই। আফটার দ্যাট আই সুইচ মাই স্টাডি রুম, তারপর আমার পড়ার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, তারপরে আমার পড়ার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, তারপরে দীর্ঘ সময় আমি আমার পড়া শুরু করি। ফার্স্টলি আই রিড মাই বুক, প্রথমে আমার বই পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন, পরে আমার পাঠ্যগুলো মুখস্থ করি। আই রিসিভ মাই প্লিজ। আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, প্রোভাইড প্রিভিয়াস প্রিভিয়াস লেসনস। লেসন। আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসন। তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিই। At last, I write my lesson, সর্বশেষে আমি আমার পাঠ্যগুলি লিখি। After that, I practice handwork, handwrite handwrite writing, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি, হাতের লেখা লিখি। After that, I finish my homework, এরপরে আমি আমার হোমওয়ার্ক শেষ করি। After that, I have dinner, তারপর আমি রাতের খাবার খাই। After that, I perform এশা সালাত, তারপরে আমি এশার নামাজ পড়ি। After that, I say ডিউ, এরপর আমি দোয়া করি, ডিউ। After that, I turn off the turn off the light, তারপর আমি লাইট বন্ধ করি। After that, I sleep at 10 p.m, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাই। ওকে, এখানে পরে তো মোটামুটি পড়া হয়েছে, দেখেন আমরা নতুন পড়া পড়ি আজকে। আমরা বাংলাতে ব্যবহার করি না যে আমি এই কাজটা করতে চাই, বা আমি যেতে চাই, বা আমি আমি করতে বা খেতে, যে তে যোগ করছি, এইটা বোঝানোর জন্য ইংরেজিতে আমরা সেই ভার্বের শুরুতে টু যোগ করব। টু সরাসরি সেই ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে সেটা শুরুতে টু যোগ করবো। যেরকম দেখেন, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। তো এখন যদি আমি বলি যে আমি খেতে চাই, তাহলে হবে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। তাহলে যে কোনো ভার্বে যদি আমরা এই বাংলায় তে যোগ করি, তো এই তেটাকে ইংরেজিতে ওই ভার্বের শুরুতে টু আনতে হবে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু টেক রেস্ট সামটাইম, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আই ওয়ান্ট টু পারফর্ম মাগরিব সালাহ, আমি মাগরিবের নামাজ পড়তে চাই। তাহলে ইংরেজিতে যদি আমরা কোনো একটা শব্দের এই মানে ভার্বের সাথে তে যোগ করি, তখন সেটা ইংরেজিতে ওই ভার্বের ফার্স্ট ফর্মের শুরুতে টু যোগ হবে। দেখেন যে আই ওয়ান্ট মানে আমি চাই,
আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। বা আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই। আই ট্রাই মানে আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ওয়ান্ট আমি চাই, আই ট্রাই আমি চেষ্টা করি। এরপরে দেখেন আই লাইক, আমি পছন্দ করি। আই লাভ, আমি ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি। আই স্টার্ট, আমি শুরু করি। আই প্রেফার, আমি অধিক পছন্দ করি। আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি অধিক মানে ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। প্রেফার মানে অধিক পছন্দ করা, খুব বেশি পছন্দ করা। তো বুঝতে পারছেন এই টু কখন আসে? স্যার স্যার আই উইল গো, আমি যেতে চাই। আই উইল টু গো, আমি যেতে চাই না, কি হবে স্যার এখানে? না না, আই উইল গো মানে হচ্ছে আমি যাব। আই উইল গো আমি মানে, যাব। আর যদি বলেন যে আমি যেতে চাই, তখন হচ্ছে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ও স্যার, এখানে হবে না স্যার। আর যদি বলেন স্যার যে, আর স্যার আরেকটু শর্টকাটিং নিয়মটা একটু বলেন তো। বুঝি নাই স্যার এটা আমি। শর্টকাটে হচ্ছে যদি আপনি বাংলায় কোনো ভার্বের সাথে তে যোগ করেন, তয়কার তে, তখন হচ্ছে হুম। ইংরেজিতে সেই ভার্বের শুরুতে টু যোগ করতে হবে। যেমন ও, আমি খেতে চাই, যে তে, খাওয়ার সাথে তে যোগ হয়েছে। তো এইটার তো খাওয়ার ইংরেজি কি? ইট। তো ইটের শুরুতে টু আসবে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। হুম, অথবা আই জি স্যার। ট্রাই টু লার্ন, আমি শিখতে চাই। শিখা, শিখার সাথে তে যোগ হয়েছে শিখতে, তাহলে এই শেখার আচ্ছা শুরুতে টু আসবে। আই ট্রাই জি টু স্যার বুঝছি। লার্ন, আমি শিখতে চেষ্টা করি। হুম, বুঝতে পারছেন? জি স্যার স্যার। এটাই পড়া স্যার, আজকে বেশি দিন না জানি। আচ্ছা আসেন, আজকে বেশি পড়া দিব না, জান। তারপরে আল্লাহ দেখেন নিচে পাম স্যার, এত বড়। আই লার্ন, আই লার্ন মানে আমি শিখি। আমি শিখছি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, মানে এখানে হচ্ছে ওই তে দিয়ে আপনাদের কয়েকটা বাক্য বানায় দিছে। আপনারা একটু এটা মুখস্থ করে ফেলবেন সবাই, এখানে ওরকম বোঝা লাগবে না কিছুই। এখানে যে বাক্যগুলো আছে না, সরাসরি বাক্যগুলো মুখস্থ করে ফেলবেন। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আই ওয়ান্ট টু গো, আচ্ছা আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট আমি চাচ্ছি। এখানে একটা জিনিস দেখেন যে গো আর খাম, এই দুইটা ভার্বের পরে স্বাভাবিকভাবে টু যোগ হবে সবসময়। গো এবং খাম, এই দুইটার পরে টু যোগ হয়। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তো এখানে যেহেতু গো আসছে, এই জন্য গো এর পরে আবার টু আসবে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার, আমি নাজিরা বাজার যেতে চাই। এরপরে আবার বলতেছে যে নাজিরা বাজার কিসের জন্য যাব আমি? বিরিয়ানি খেতে। এই যে খেতে, এখানে যেহেতু আবার খেতে আসছে, তো ইটের শুরুতে আবার টু আসছে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি। নিচেরটাও দেখেন সেম। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যেতে চাই। কেন যেতে চাই? টু লার্ন অ্যারাবিক, আরবি শিখতে। আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক। বুঝতে পারছেন এই গো এর ব্যবহারটা? গো এবং খামের পরে স্বাভাবিকভাবে টু আসে। I want to go. আই ওয়ান্ট টু গো টু নাজিরা ওয়েন বাজার টু টু, ইট বিরিয়ানি। আই ওয়েন্ট টু গো সৌদি আরব টু ওয়ার্ক ইন কেমনে যাবো ওটা? আই ওয়েন্ট টু গো সৌদি আরব টু ওয়ার্ক দেখেন, টাইম। আপনি ওয়েন্ট বলছেন না, ওয়েন্ট এর অর্থ কিন্তু হচ্ছে আমি গিয়েছিলাম। গো এর গিয়েছিলাম। পাস্ট
হচ্ছে ওয়ান্ট। ওয়েন হুম স্যার এখানে মানে এখানে ও ডাব্লিউ উচ্চারণটাকে ও উচ্চারণ করবো। ওয়ান্ট ওয়ান্ট। হ্যাঁ, ওয়ান্ট 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 মানে পয়েন্ট চাওয়া, ওয়ান্ট ওয়ান্ট। ও ওয়ান্ট পয়েন্ট ওয়ান্ট দুইটা পয়েন্ট ওয়ান্ট এরপর দেখেন, আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং এ সং। আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল ইনভাইট, আমি আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দ্য প্রোগ্রাম। আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল টেল, আমি বলবো। আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আই উইল অর্ডার, আমি আদেশ করব। আই উইল অর্ডার রাশেদ টু কুক এ চিকেন। আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ড। আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার। আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আই উইল প্রমিস, আমি ওয়াদা করব। আই উইল প্রমিস টু ডোনেট 100 টাকা। আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। এরপর আই উইল গো টু নাজিরাবাদ টু ইট বিরিয়ানি। আই উইল গো টু মক্কা টু সি দ্য কাবা। উপরে হচ্ছে আমরা পড়ছিলাম পাঁচ, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে, আর পরেরগুলো হচ্ছে ফিউচার টেন্স দিয়ে। বুঝতে পারছেন না? আচ্ছা, তো এখন দেখেন এখানে আপনারা মুখস্থ করেন যে আই ওয়ান টু ইট, এই দেখেন টু ইট এই পাশে দেওয়া আছে, দেখছেন? আই ওয়ান্ট টু দুইটা ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হ্যাঁ, সবাই মুখস্থ করেন ডোন্ট ইউ একটু। ওয়ান্ট টু ইট সবাই মুখস্থ করেন। ওয়ান্ট ইট আর আই ওয়ান্ট টু ইট আই ডোন্ট ওয়ান্ট টু ইট ডোন্ট আই ওয়ান্ট টু want, ইট I mean, ডোন্ট want, আই ওয়ান্ট টু ইট do হোয়াট I ডু want, What I, do I want to eat? What don't I want it to eat? You want to eat. what You don't want to eat. Do you you want to eat? Don't you want to eat? What do don't you you, want to eat? What ডোন্ট don't you? ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট। দেখেন এরপরটা দেখেন, হি ওয়ান্টস don't, ইট। এখানে দেখেন ওয়ান্টের সাথে এস যুক্ত হয়েছে, কারণ এখানে শেষে টি আসছে, এই জন্য শুধু ইএস হয় নাই। he wants, সে চায়, হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজেন্ট হ্যাঁ, ওয়ান্ট টু আমরা তো ইট। জানতাম এই অ্যাশ, তার আমার একটা প্রশ্ন, আমরা তো জানতাম এই অ্যাশ বহু বচন বোঝানোর জন্য। বুঝি নাই, আবার বলেন। অ্যাশ শব্দ শেষে বা ইয়ে শেষে অ্যাশ যুগ মানে বহু বচন বোঝানোর জন্য। আচ্ছা, এস অনেক কারণে যুক্ত হয়, বুঝতে পারছেন? যদি আপনার নাউন যেটা আছে, নাউনের সাথে এরকম অতিরিক্ত এস যুক্ত হয়, যদি আপনার উপরে কোনো কমা না থাকে, তখন হচ্ছে সেটা বহুবচনের জন্য আসে। আর যদি উপরে কমা থাকে, কমার পরে আসে, তখন হচ্ছে সেটা ওই যে বোঝানোর জন্য আসে। আর ওয়ান্স এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে যখন আসে তখন হচ্ছে এটা এই প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে আসে। আহ, বুঝতে পারছেন? yes. হ্যাঁ, বলেন, পড়তে থাকেন, আপনারা মুখস্থ করেন এটা। He want Want সে চায় আর he want to eat. ওয়ান্ট He don't চাই, হি want ডোন্ট, to eat. Does হি ডাজেন্ট don't ওয়ান্ট, to সে চায় না don't he টু and ইট want খেতে। to eat. Don't he he want ডাজ to হি eat. What ওয়ান্ট টু don't ইট, he want সে to কি eat? খেতে What চায়। don't you want? ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে wants, কি খেতে চায়। সে কি খেতে চায়। হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। No, doesn't he তারপর want to eat? does not, বা doesn't, হুম,
I want to eat আমি খেতে চাই I don't want to eat আমি খেতে চাই না Do I want to eat আমি কি খেতে চাই Don't want to eat don't don't I eat don't I want eat আমি খেতে চাই না হুম। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনারা ওয়ান্ট দিয়ে এখানে, তারপরে দেখেন ওয়ান্টের পরে আছে ট্রাই দিয়ে। আই ট্রাই টু ইট, দেখেন এখানে হির সাথে ট্রাইস ইএস যুক্ত হয়েছে, দেখছেন না? হি ট্রাইস টু ইট, ওয়াই ছিল, ওয়াই এর পরে তাও ইএস যুক্ত হয়েছে। তারপরে দেখেন লাইক দিয়ে দিছে, ট্রাই দিয়ে দিছে, লাইক দিয়ে দিছে, স্যার লাভ দিয়েও দিছে। সবগুলো তো আপনারা পড়বেন, পড়ে মুখস্থ করবেন। আচ্ছা সরি আরবি শিখতে পারবো স্যার, সরি। আচ্ছা, আরেকটা পড়ে যান আপনারা, সহজ পড়া। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশ করা, নিষেধ করা। তোমরা খাও, আদেশ গো করা, যাও। হ্যাঁ শোনেন, যে আদেশ করার ক্ষেত্রে যদি সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেন তখন হচ্ছে সেটা আদেশ বোঝায়। আর এই ফার্স্ট ফর্মের শুরুতে যদি আপনারা ডোন্ট আনেন তখন হচ্ছে সেটা নিষেধ বোঝায়। যেরকম ইট মানে আমরা আগে কি করছিলাম, খাওয়া, তাই না? কিন্তু ইট মানে হচ্ছে স্যার তুমি খাও, গো তুমি যাও, খাম তুমি আসো, ট্রাই তুমি চেষ্টা করো, ওয়েট অপেক্ষা করো, হেল্প সাহায্য করো, স্টপ থামাও। আর যেটা এই নাবাচকে নিয়ে যান নেগেটিভে, ডোন্ট ইট তুমি খেও না, ডোন্ট গো তুমি যেও না, ডোন্ট কাম তুমি এসো না, ডোন্ট ট্রাই তুমি চেষ্টা করো না, ডোন্ট ওয়েট অপেক্ষা করো না, ডোন্ট হেল্প সাহায্য করো না, ডোন্ট স্টপ থেমো না। উদাহরণ দিচ্ছি এখানে কিছু। গো টু দ্য মস্ক মসজিদে যাও, ডোন্ট গো টু দ্য মার্কেট বাজারে যেও না, কাম টু দ্য মস্ক মসজিদে আসো, ডোন্ট কাম টু দ্য মার্কেট বাজারে এসো না, ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো, ডোন্ট ট্রাই ইট প্লিজ দয়া করে এটা চেষ্টা করো না, হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো, ডোন্ট হেল্প মি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো না, ওয়েট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো, ডোন্ট ওয়েট ফর মি প্লিজ দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। তো এটা বুঝতে পারছেন যে ইম্পেরেটিভ সেন্টেন্স এটা আসে আদেশ নিষেধ বোঝানোর জন্য আসে। ই করতো তুমি, গোর তো যাওয়া এই প্রথম, ই হ্যাঁ, তুমি। যদি শুরুতেই আমরা এই সেন্টেন্স গুলো নিয়ে আসি তখন হচ্ছে এটা এই আদেশ বোঝাবে। আর এটা শুরুতে যদি আমরা ডোন্ট আনি তখন সেটা নিষেধ বোঝাবে। যেরকম ইট তুমি খাও, রিড তুমি পড়ো, সেল তুমি বিক্রি করো, ডোন্ট ডোন্ট বিট তুমি মারামারি করো না, তারপরে টিচ তুমি শিক্ষা দাও, লার্ন তুমি শিখো, ডোন্ট গো তুমি যেও না। এই বুঝতে পারছেন এটা? জি জি স্যার। স্যার ক্লাস আচ্ছা, এই আমি এই ক্লাসটা কেটে আবার দিচ্ছি আপনার, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান। ইট